ওয়েলকাম গাইস, প্রতিবারের মতো আবারও কিছু ইন্টারেস্টিং ইংলিশ ফ্রেজ নিয়ে আসছি, যেই ফ্রেজগুলো আমরা প্রতিদিন আমাদের ডেইলি লাইফে ইউজ করি। সো আজকের ফ্রেজগুলো খুবই ইন্টারেস্টিং হবে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট স্কিপ দিস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ডেফিনেটলি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। অবশ্যই তুমি ভালো কিছু শিখতে পারবে। সো লেটস স্টার্ট। বিগিনারদের জন্য আজকের প্রথম ফ্রেজটি হচ্ছে ফরএভার। ফরএভার মানে হচ্ছে সারা জীবন বা আজীবন। আমরা অনেক সময় বলি এই ধরনের সেন্টেন্স, যেমন আমি তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসবো। তো এটা আপনাকে বলতে হবে আই উইল লাভ ইউ ফরএভার। আই উইল লাভ ইউ ফরএভার। আই উইল লাভ ইউ ফরএভার। অনেক সময় আমরা এটাও বলি আমি তোমাকে কিছুদিনের জন্য ভালোবাসবো, আজীবনের জন্য নয়। তো আপনাকে বলতে হবে যে আই উইল লাভ ইউ ফর ফিউ ডেজ, নট ফর এভার। আই উইল লাভ ইউ ফর ফিউ ডেজ, নট ফর এভার। আই উইল লাভ ইউ ফর ফিউ ডেজ, নট ফর এভার। আমি সারা জীবনের জন্য কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর এভার। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর এভার। আই ওয়ান্ট ওয়ার্ক ফর এভার। এভাবে আপনি ফরএভার দিয়ে আরও অনেক সেন্টেন্স মেক করুন, অনেক প্র্যাকটিস করুন। ডেফিনেটলি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। প্র্যাকটিসই হচ্ছে মেন বিষয়। প্র্যাকটিস ছাড়া কিন্তু কেউ কথা বলতে পারে নাই, আপনিও পারবেন না। সুতরাং আপনাকে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। সো চলেন দেখি পরবর্তী ফ্রেজটি কি। নেক্সট হচ্ছে দিস। দিস মানে হচ্ছে এইসব। এইসব ইংরেজি হচ্ছে দিস। আমরা অনেক সময় বলি এইসব আমার পছন্দ, তাহলে বলবেন দিস আই লাইক। দিস আই লাইক। দিস আই লাইক। এসব আমি পছন্দ করি না। দিস আই ডোন্ট লাইক। দিস আই ডোন্ট লাইক। দিস আই ডোন্ট লাইক। এসব আমি পছন্দ করি না। এইসব আমি কিনেছিলাম। দিস আই বট। দিস আই বট। দিস আই বট। এখানে দিস এরপরে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে যে বট এটা হচ্ছে ভার্ব টু। মানে আপনি অতীতের কোনো কিছু করছেন, সেক্ষেত্রে আপনাকে ভার্ব টু নিয়ে আসতে হবে। যেমন দিস আই বট আমি কিনেছিলাম। দিস আই সোল্ড আমি বিক্রি করেছিলাম। আমি এইসব বিক্রি করেছিলাম। দিস আই সোল্ড আমি এইসব বিক্রি করেছিলাম। আমি এইসব বাদ দিয়েছিলাম। দিস আই ড্রপড। দিস আই ড্রপড। দিস আই ড্রপড আমি এইসব বাদ দিয়েছিলাম। আমি এইসব খেয়েছিলাম। দিস আই অ্যাট। দিস আই অ্যাট। দিস আই অ্যাট। অনেক সময় আমরা আমাদের বন্ধুবান্ধব যখন জিজ্ঞাসা করে তুমি কি এসব খেয়েছিলে, তখন আপনি বলেন যে হ্যাঁ আমি এসব খেয়েছিলাম। তো এই ক্ষেত্রে আপনি বলবেন দিস আই অ্যাট। হ্যাঁ আমি এসব খেয়েছিলাম। গ্যাস পরের ফ্রেজটি আরও ইন্টারেস্টিং। পরবর্তী ফ্রেজটি হচ্ছে এনিথিং। এনিথিং মানে হচ্ছে কোনো কিছু। অনেক সময় আমরা বলি তুমি কি কোনো কিছু চাও। ডু ইউ ওয়ান্ট এনিথিং। ডু ইউ ওয়ান্ট এনিথিং। ডু ইউ ওয়ান্ট এনিথিং। তুমি কি কোনো কিছু চাও। তুমি কি কোনো কিছু খেলো। ডু ইউ প্লে এনিথিং। ডু ইউ প্লে এনিথিং। ডু ইউ প্লে এনিথিং। তুমি কি কোনো কিছু প্র্যাকটিস করো। ডু ইউ প্র্যাকটিস এনিথিং। ডু ইউ প্র্যাকটিস এনিথিং। ডু ইউ প্র্যাকটিস এনিথিং। তুমি কি কোনো কিছু করো। ডু ইউ ডু এনিথিং। কারণ ডু শব্দের অর্থ হচ্ছে করা, তাহলে আপনাকে বলতে হবে ডু ইউ ডু এনিথিং। ডু ইউ ডু এনিথিং। তুমি কি কোনো কিছু করো। অনেক সময় কোনো জায়গায় ঝগড়া হচ্ছে, অথবা আপনার কথা কেউ শুনতে চাচ্ছে না, অথবা আপনি তাদেরকে কোনো কিছু বলতে চাচ্ছেন কিন্তু তারা শুনতেছে না, তখন আপনি তাদেরকে বলতে পারেন ইংরেজিতে লিসেন টু মি। লিসেন টু মি গাইস। আমার কথা শোনো বন্ধুরা। লিসেন টু মি, আমার কথা শোনো। আর আপনি যদি বলতে চান যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলে আপনি বলবেন লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। লিসেন টু মি মানে হচ্ছে আমার কথা শোনো। পরবর্তী ফ্রেজটি হচ্ছে দোস। দোস মানে হচ্ছে ওইসব। আমরা অনেক সময় বলি ওইসব আমি খাই না। দোস আই ডোন্ট ইট। দোস আই ডোন্ট ইট। দোস আই ডোন্ট ইট। ওইসব আমি খাই না। ওইসব আমি বাদ দিয়েছি। দোস আই ড্রপড। দোস আই ড্রপড। দোস আই ড্রপড। ওইসব আমি পড়ি না। দোস আই ডোন্ট রিড। দোস আই ডোন্ট রিড। দোস আই ডোন্ট রিড। ওইসব আমি পড়ি না। এইভাবে আপনি কিন্তু দোষ দিয়েও আরও অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। ওকে।
ওকে, পরবর্তী ফ্রেজটি হচ্ছে যেহেতু। অনেক সময় আমরা বলি যে যেহেতু, যেহেতু তুমি আসছো, যেহেতু তুমি পড়ো, এক্ষেত্রে আপনি যেহেতু এর ইংরেজি হচ্ছে সিন্স। সিন্স, তাহলে যেহেতুর ইংরেজি কি? সিন্স। তাহলে এখন থেকে যেহেতুর ইংরেজি যদি কেউ জিজ্ঞাসা করে অথবা আপনি কোনো জায়গায় যেহেতু আপনি ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি সিন্স ইউজ করবেন, সিন্স বলবেন। ফর এক্সাম্পল, যেহেতু তুমি ছাত্র তোমার পড়া উচিত। সিন্স ইউ আর স্টুডেন্ট সো ইউ শুড স্টাডি। সিন্স ইউ আর স্টুডেন্ট সো ইউ শুড স্টাডি। যেহেতু তুমি ছাত্র তাহলে তোমার পড়া উচিত। যেহেতু তুমি এখানে আসছো আমার সাথে আসো। সিন্স ইউ হ্যাভ কাম হিয়ার কাম উইথ মি। সিন্স ইউ হ্যাভ কাম হিয়ার কাম উইথ মি। সিন্স ইউ হ্যাভ কাম হিয়ার কাম উইথ মি। যেহেতু তুমি এখানে আসছো আমার সাথে আসো। যেহেতু তুমি নামাজ পড়ো তোমার টিভি দেখা উচিত না। সিন্স ইউ প্রে ইউ শুড নট ওয়াচ টিভি। সিন্স ইউ প্রে ইউ শুড নট ওয়াচ টিভি। সিন্স ইউ প্রে ইউ শুড নট ওয়াচ টিভি। অনেক সময় আমরা বলি যে এছাড়াও বা তাছাড়াও, এছাড়াও আমি যাব, তাছাড়াও আমি কাজ করেছিলাম, এছাড়াও আমি সেখানে খেলেছিলাম। সো এই ধরনের সেন্টেন্স যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে উইদাউট দিস শব্দটি ইউজ করতে হবে, উইদাউট দিস ফ্রেজটি ইউজ করতে হবে, যার মানে হচ্ছে এছাড়াও বা তাছাড়াও। ফর এক্সাম্পল, এছাড়াও আমি খেলবো। উইদাউট দিস আই উইল প্লে। উইদাউট দিস আই উইল প্লে। উইদাউট দিস আই উইল প্লে। এছাড়াও আমি পড়েছিলাম। উইদাউট দিস আই স্টাডিড। উইদাউট দিস আই স্টাডিড। উইদাউট দিস আই স্টাডিড। এছাড়াও আমি ঢাকা গিয়েছিলাম। উইদাউট দিস আই ওয়েন্ট টু ঢাকা। Without this, I went to Dhaka. Hey guys, today I told you most important English phrase. That phrase we use every single day in our daily life. So I think this is so much helpful for you. And if you think it's so much helpful for you, so don't forget to subscribe our YouTube channel and to share with your friends. You know it very well. If you share this YouTube channel to your friends, definitely your friend can learn English easily. So help the people and share with your friends and keep practicing. See you next time and the next class. Bye bye for now.